ছোটবেলা থেকেই আমার দিদির খুব শখ ছিল, বাট আনফর্চুনেটলি আমি সিঙ্গেল চাইল্ড। সো হ্যাঁ, আমি জানি তোমার দিদি আছে, কথা বলবে। আহ, দাও। হ্যাঁ, হ্যালো। দেখো, ও যেমন তোমার বোন, আমি তো তোমার ভাই, মানো কি না? তো তোমার এখন বিয়ে হয়ে গেছে, রাইট? তো এখন যেমন ওর তোমার বাড়িতে যাওয়ার অধিকার আছে, সেরকম আমিও তোমার বাড়িতে আসতে পারি। আচ্ছা শোনো না, আমি তোমাকে তুই করে বলবো, তুমিতে না ঠিক সেই দিদি দিদি ফিলটা আসছে না। শোন না, ও একটু রাগ করেছে, ওকে একটু বোঝাবি প্লিজ। আরে হ্যাঁ, পুরোটা আমারই দোষ। ওর কিছু কিছু জিনিস খারাপ লাগে আমার, তো আমি সেই জিনিসগুলোই বারবার করি, আর তার জন্যই ও রাগটা করে। আমি আর করবো না, প্লিজ ওকে একটু বোঝা। তুই ওর যেরকম দিদি সেরকম আমারও তো দিদি, বল একটু বোঝানো বোঝানো প্লিজ। হ্যালো। হ্যাঁ, দিদি আছে, দাও তো একটু। আরে দাও না। হ্যালো। আমি একটা কথা শুনলাম, তুই নাকি খুব ভালো চিংড়ি পোস্ত বানাতে পারিস। এটা তো তুই আমাকে বলিসনি। ওসব ছাড়, ওসব ছাড়, কবে যাবো তোদের বাড়িতে সেটা বল। তুই এত ভালো চিংড়ি পোস্ত বানাতে পারিস সেটা আমার তোর বোনের কাছ থেকে জানতে হচ্ছে, আর আমি নিজেকে সেলফ ইনভাইট করছি তোর বাড়িতে। এটা তোর মনে হয় না তোর আমাকে করা উচিত? লজ্জা আছে একটু? আমি জানি না, যত তাড়াতাড়ি পারবি আমাকে খাওয়া। হ্যাঁ ঠিক আছে, দে এবার ওর ফোনটা। হ্যাঁ বলো। হ্যাঁ, না না, কোথায় আমি সবসময় দিদির সাথে কথা বলি? আমি তো তোমার সাথেই কথা বলি। হ্যাঁ, মাঝে মাঝে একটু তোমার সাথে কথা বলার পর ওর সাথে কথা হয়ে যায়, সেটা তো কোইন্সিডেন্টলি, সবসময় না। সবসময়? আরে আসলে আমি তো তোমাকে আগেও বললাম না যে আমি নিজের লাইফে একটা দিদিকে খুব 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 বেশি মিস করছিলাম। তো তোমার দিদি এখন শুধু তোমার না, আমারও নিজের দিদির মতন হয়ে গেছে। তো বন্ডটা এত বেশি স্ট্রং হয়ে গেছে যে ওকে অন্য ফ্যামিলির ভাবতেই পারছি না। ইটস লাইক দ্যাট অনলি। আর এমনিতেই তো আই লাভ ইউ, তুমি জানো আমাকে, চেনো আমাকে, তুমি আবার আমাকে এরকম বলছো? তুমি আমার থেকে ভালোবাসা ফিল করছো না? আই লাভ ইউ।